আসসালামু আলাইকুম। আগের ফটোশপের ক্লাসগুলোতে আমরা ফটোশপের অনেকগুলো টুল কিন্তু খুব ভালো মতো দেখছি, শিখছি। তো আজকে আমরা ফটোশপের আরও নতুন একটা টুল দেখব, সেটা হচ্ছে ক্রপ টুল। তো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করতেছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বাংলাতে এরকম আরও ফটোশপ বা গ্রাফিক ডিজাইন রিলেটেড খুবই অ্যাডভান্স টপিকে ক্লাস নিয়ে আসতে চাচ্ছি। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা মোটিভেশনই পাবো না আর ভিডিও করার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশানে আমার অন্যান্য যাবতীয় যত টুলস বা যাই ইউজ করি আমরা এসবের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি রিসোর্সের লিঙ্কগুলো ডেসক্রিপশান থেকে দেখতে পারেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, তো আমরা ফটোশপে চলে আসলাম। তো ফটোশপে ক্রপ টুল কোনটা? ক্রপ টুল হচ্ছে ঠিক আমাদের এই যে সিলেকশন টুলগুলোর পর এইটা হচ্ছে আমাদের ক্রপ টুল। আমি রাইট ক্লিক করে দেখাচ্ছি, ভিতরে এই টুলগুলো আছে। তো আমরা এখান থেকে ক্রপ টুলে আসতে পারি। আবার ক্রপ টুলে আসার শর্টকাটটা কি? সি। আমরা কিভাবে শর্টকাট দেখতে পারি? এই যে ক্রপ টুলের এখানে যে সিটা আছে এইখান থেকে দেখে কিন্তু আমরা দেখতে পারি যে ওই টুলের শর্টকাটটা কি, দেখেন সি। তো ক্রপ টুলে চলে আসলাম। আচ্ছা, ক্রপ টুলে যাওয়ার আগে আমরা ধরেন একটা ইমেজ নেই আমাদের এখান থেকে, ধরেন এই ইমেজটাকে আমরা স্ক্রিনে নিয়ে আসলাম। তো আমরা একটা জিনিস দেখি, আমরা যদি এইভাবে এনে কোনো একটা ক্যানভাসের উপর বা আর্টবোর্ডের উপর এভাবে ছেড়ে দিই তাহলে কি হবে? আমরা একটা ছবিকে এনে এইভাবে আর্টবোর্ডের উপর ছাড়ি তাহলে সেটা কি হবে? লেয়ার হিসাবে ওপেন হবে। আর আমরা যদি এই উপরের এইখানটায় ছাড়ি, এই কোন জায়গাটা আমি একটু দেখাই, ফোল্ডারটাকে নামাই, এই যে উপরের এই ট্যাবটা এইখানে ছাড়ি তাহলে কিন্তু আমাদের নতুন প্রজেক্ট হিসেবে ওপেন হবে। তাহলে আমরা এইখানে ছাড়বো, এইখানে ছাড়লে আমাদের হচ্ছে নতুন লেয়ার হিসাবে আসবে। আর এইখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট হিসাবে আসবে। তাহলে এইখানে ছাড়লাম, দেখেন এটা আমার একটা নতুন প্রজেক্ট হিসাবে ওপেন হয়ে গেছে। আমরা এই লেয়ারটার এখান থেকে লকটা ওপেন করে নিই। আচ্ছা, ফার্স্ট আমরা ক্রপ টুলে আসার পর দেখেন এই কর্নার থেকে চাইলে আমরা এভাবে এটাকে একদিকে কমানো বাড়ানো, আপনি এভাবে ছোটো বড়ো করতে পারছেন। উপর থেকে হাইট কমাইতে পারবেন, আর এই কর্নার থেকে ধরলে আপনি জাস্ট হাইট এবং ওই দুইটাই একসাথে বাড়াইতে কমাইতে পারতেছেন। তো এইভাবে আমরা চাইলে একটা ছবিকে ছোট বড় করে একটা সাইজ নিচ্ছি। এখন এই সাইজটা নিলে কী হচ্ছে, আমি ধরেন এখানে এতটুকু নিলাম, এদিক থেকে এতটুকু আনলাম, ওকেতে ক্লিক, এখানে টিকে ক্লিক করে দিলাম। আমার ক্যানভাসটা ক্রপ হয়ে কি হলো, ছবিটা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে চলে আসছে। তো আপনার যদি কখনো এরকম প্রয়োজন হয়, আপনি ওয়ালপেপার বানাতে চাচ্ছেন, তো এইভাবে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ টুলের কাজ হচ্ছে আমাদের ক্যানভাসটাকে কেটে ফেলা, হ্যাঁ, কোনো একটা সাইজ অনুযায়ী। তো আমরা এইভাবে আমাদের ইমেজের নানা ধরনের সাইজে নিয়ে আসতে পারি। এখানে আমাদের অনেক ধরনের রেশিও আছে। ধরেন স্কোয়ার শেপ লাগবে কখন, ধরেন আমরা ইনস্টাগ্রামে কোনো একটা ছবি পোস্ট করবো তখন কিন্তু আমাদের রেশিও দরকার হয়। এই 1:1 রেশিওতে যদি আপনি ইনস্টাগ্রামে ছবিটা ছাড়েন তাহলে খুবই সুন্দর মতো ফিডে আসবে। তো আপনি এখন চাইলে আপনি জাস্ট পজিশন করেন যে কোথায় রাখতে চাচ্ছেন, এটাকে যে ছোটো করে এইটাকে ধরে এই ধরেন আমি মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে এখন যদি ক্লিক করি তাহলে আমাদের দেখেন এইটুকু জায়গায় কিন্তু সুন্দর মতো ছবিটা ক্রপ হয়ে গেছে। তো আমরা এখন এটা সেভ করলে ওই জায়গাটাতেই সেভ হবে। তো এটা হচ্ছে আমাদের এই ক্রপ টুলের কাজ। তারপরে এখানে আমরা এই রেশিওর যে স্কেলগুলো আছে এগুলো দেখলাম। রেশিও চাইলে আমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারি। আমাদের যদি কোনো কাস্টম রেশিও থাকে আমরা এখান থেকে ওইটা ইনপুট দিয়ে নিতে পারবো। এখন আমরা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে রেশিওটাকে হাইট এবং উইটে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমরা জাস্ট ফ্রিলি মুভ করে দিতে পারবো। তো এখানে যখন আপনি যে W/H রেজুলেশন, মানে হাইট উইথ রেজুলেশনের উপর রেশিওটাকে মেনটেন করবে। আর আপনি যদি রেশিওতে দেন তাহলে অবশ্যই এটা রেশিও মেনটেন করবে। আপনি হাইট বা উইড এখানে যে রেশিও সাইজটা দিবেন সেইটা অনুযায়ী, যেমন আমি এখানে 1:1 দিলে এটা কিন্তু, আর আমি উইডে যদি বাড়াই হাইটেও বেড়ে যাচ্ছে, আমি পাশাপাশি যখন বাড়াচ্ছি তখন উপরেও বেড়ে যাচ্ছে। তো রেশিও আশা করি আপনারা বুঝতে পারবেন রেশিওটা কি। রেশিও জিনিসটা খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ এই রেশিও জিনিসটা আমাদের অনেক সময় অনেকে ঘুলায় ফেলে যে রেজুলেশন আর রেশিও। অনেক সময় আপনি ইমেজ এনে মানে কনফিউশন বিষয় যেটা হচ্ছে, অনেকে আপনাকে বলবে ভাই আমার ইমেজটাকে বড় করে দেন সাইড থেকে। তো ভাই আপনার সাইডের ইমেজে কন্টেন্টই নেই, আপনি বড় করে দিবেন কীভাবে, তাই না? তো তখন আপনি কী করবেন, স্টেজ করে দিবেন। স্টেজ করলে কিন্তু ইমেজ বা ছবি কিন্তু নষ্ট হয়ে যায়। স্টেজ মানে কি, যে আপনি ছবিটাকে ধরে টেনে বড় করে দিচ্ছেন, এরকম কিছু একটা আমরা জিনিসটা দেখছি। ধরেন এটাকে আমি একটু ক্রপ করলাম, তারপর Ctrl+T ট্রান্সফর্মে যাই। এখন যদি আমার ছবিটা এইভাবে বড় করি, আমার এটা কি হচ্ছে, রেশিও অনুযায়ী ধরেন আমি উইডে বাড়াচ্ছি, এটা হাইটেও বেড়ে যাচ্ছে। কারণ ছবির উইড বাড়লে হাইটটা বাড়তে হবে, তাই বাড়তেছে। কিন্তু আমি যদি স্কেলটাকে বন্ধ করে দিই, যে এইখানে এটাকে বন্ধ করে দিলাম, এখন যদি এটাকে এভাবে টেনে বড় করি, এটা শুধু উইডে বড় হচ্ছে। কিন্তু একটা উইয়ার্ড সিচুয়েশন না, যে মানুষটাকে বেটে লাগতেছে কেন, কারণ এটার সাইজ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মনে রাখবেন, কখনোই ইমেজের উইড এবং হাইটের রেশিও ছাড়া বাড়াবেন না। মানে এটা সবসময় রেশিও অনুযায়ী বাড়বে। যদি হাইটে বাড়ে, মানে হাইটে বাড়ান তাহলে উইডে ওই অনুযায়ী বাড়বে, আবার ওয়াইডে যদি বাড়ে তাহলে হাইটে সেই রেশিও অনুযায়ী বাড়বে। তো এই জন্য রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি
অবশ্যই গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন, মাপ মানে কোনো কিছুর মাপ, রেশিও, রেজুলেশন, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো রেশিও, রেজুলেশন, এই জিনিসগুলোর ভিতরে যদি আপনি অ্যাডভান্স ক্লাস চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য অ্যাডভান্স ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে রেশিও, তারপর হচ্ছে আপনি এখানে কিছু ইমেজের সাইজ পেয়ে যাবেন, সেটা করতে পারেন। তো আমরা এগুলো ক্লিয়ার করে দিলাম, আমরা একটু ইমেজটাকে বড় করে নিই। তো এটা হচ্ছে রেশিওর যে বা ক্রপের টুলের এইটুকুই ক্রপ টুল অত অ্যাডভান্স কিছু নাই। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আপনি ক্রপ টুলে এখানে কিছু অপশন পাবেন যে গ্রিডটা আপনি কেমন চান, গোল্ডেন স্পায়ার, এগুলো হচ্ছে মানে কিছু থিওরি আছে এটা ছবি কিভাবে থাকবে, গোল্ডেন রেশিও আছে, রুল অফ থার্ড আছে, এই ধরনের কিছু ফটোগ্রাফিক যে জিনিসগুলো আছে এগুলো আমরা অন্য কোনো অ্যাডভান্স ক্লাসে দেখবো যে আসলে এগুলোর ইউজ কী। আমরা জাস্ট এখন রুল অফ থার্ডে রাখি। আসলে কোনো কিছুকে একটু মানে এইভাবে রাখলে, ফটোগ্রাফি যারা করছেন তারা অবশ্যই জানেন যে এই জিনিসটা যে রুল অফ থার্ডে এই কর্নার থেকে কোনো কিছু রাখলে এটা দেখতে একটু মানে অন্যরকম একটা, ধরেন ভিউ অফ অ্যাঙ্গেল আমি ধরেন এখানে রেখে ক্রপ করলাম, দেখেন এই ছবিটার আসলে অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে গেছে, একটা পার্সপেক্টিভটাই আসছে অন্যরকম, একটা সাইডে উইড অ্যাঙ্গেল, এই ধরনের। আচ্ছা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা অন্য কোনো ক্লাসে দেখবো যে রুল অফ থার্ড কী, গোল্ডেন রেশিও কী, গোল্ডেন স্পাইরাল কী। তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাট আচ্ছা এখন থাক, এখন আমরা জিনিসটা না দেখি। তো এই যে এইখানে এখন তার পরের অপশান হচ্ছে ডিলেট ক্রপ পিক্সেল। এই জিনিসটা কি, ধরেন আমি এইখানে এইটুকু নিলাম, নিয়ে যে ডিলেট ক্রপ করে ওকেতে ক্লিক করে দিলাম। এবার যদি আমি আবার ক্রপ টুলে যাই এবং এটাকে বাড়াই, আমার ইমেজটা কিন্তু আগের ইমেজটা নাই, যেইটুকু জায়গা আমি ক্রপ করছি ওইটুকু জায়গা কী হয়েছে, ইমেজটা ক্রপ হয়ে গেছে, মানে ইমেজের পিক্সেলটাকে সে কেটে দিছে, ওই জায়গাটার যে কন্টেন্ট ছিল ওগুলো ডিলিট করে দিছে। তো আপনার যদি এরকম ফিচার দরকার না হয়, এটা সবসময় আমি চেক করবেন না, কারণ অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে যে আপনি পরে গিয়ে মনে হতে পারে আচ্ছা না এটা তো ঠিক হলো না, আমি তো এটা চাচ্ছিলাম না। তো তখন আপনার কিন্তু ইমেজটা যে এটা ছিল সেটা কিন্তু ফিরে পাবেন না। যেমন আমার এখন দেখেন আমি ক্রপ টুল ছাড়াই, ডিলেটটা ছাড়া যখন দিব তখন তো আমি যেই টাকা ক্রপ করবো সেটা থাকবে, কিন্তু বাইরের ছবিটাও কিন্তু ডিলেট হবে না। ওকে, তো এটা চেক না রাখাই ভালো। এরপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এটা যদি দেই এটা কি করবে, ধরেন আমার নিচে কিন্তু এই জায়গাটায় কোনো কন্টেন্ট নাই, তা আমি যখন এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করব, সে কি করবে, সে আনুমানিক একটা মানে ফিল কালার নিয়ে আসবে। এখানে দেখেন এই যে আমার ফিলিংটা চলতেছে, সে ওই এরিয়ায় উপরের এরিয়াতে ডিসাইড করে, উপরের এরিয়া থেকে নিচের এরিয়ায় ডিসাইড করবে যে কী থাকতে পারে। সে নিজের থেকে দেখেন অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো, যে এখানে কিছু একটা সে বসায় দিচ্ছে, দেখেন সে এখানে মানে একটা র্যান্ডম কিছু একটা সে বসা দিল, দেখতেও সুন্দর লাগতেছে, আসলে জিনিসটাও কিন্তু অটোমেটিক বসে গেছে। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিলটা আমরা বুঝতে পারলাম। কন্টেন্ট অ্যাওয়ার্ড নিয়েও আমাদের আলাদা ভিডিও থাকবে অবশ্যই, এগুলো অ্যাডভান্স টপিক আপনাকে বুঝতে হবে। কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল কি, ফিল নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো, সেখানে আপনি এই জিনিসগুলো ডেসক্রিপশনও পেয়ে যাবেন সামনে যদি দেখেন। তো এখন এটা বুঝেন, কন্টেন্ট অ্যাওয়ার্ড মানে হচ্ছে কিছু নাই সেই জায়গাটায় ফটোশপ ডিসাইড করবে আশেপাশের পিক্সেল দেখে যে ওই জায়গায় কী থাকতে পারে, সে একটা অনুমান করে ওইখানে পিক্সেলগুলোকে বসায় দিবে। ওকে, তো এইখানে দেখেন আমার নিচের দিকে কিন্তু এগুলো চলে আসে। তো এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল। তো আশা করি ক্রপ টুল সম্পর্কে আপনার খুবই ভালো ধারণা হয়ে গেছে। আচ্ছা, এখন ক্রপ টুলের এইখানে অন্য একটা টুল হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা কি করে, এটার জন্য ধরেন আমরা একটা ল্যাপটপের ছবি নিয়ে আসি, ধরেন এই যে একটা ছবি, এটাকে ডাউনলোড করে নিলাম। পার্সপেক্টিভ মানে কি, আপনি জিনিসটাকে কীভাবে দেখছেন, ধরেন আমার হাতটা এইভাবে রাখলাম, এখন আপনি আমার হাতটা দেখছেন একদম চিকন, কিন্তু আমার হাতটা এইটুকু না, তাই না? আমি যদি এভাবে করি তাহলে এই হাতের মেইন উইডটা দেখতে পাচ্ছেন। তো এই যেটা এভাবে ঘুরলো আপনি এখান থেকে এভাবে দেখতেছেন, এটাই হচ্ছে পার্সপেক্টিভ। তো এই পার্সপেক্টিভ ক্রপের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা অন্য পার্সপেক্টিভে থাকা জিনিসকে আমরা সোজা করে নিয়ে আসতে পারি। ধরেন আমরা এই যে ইমেজটা ডাউনলোড করলাম, এটাকে আমি এখানে ওপেন করি, এখানে আমরা বুঝতে পারবো যে এই যে আমার ধরেন আমি এই স্ক্রিনটাকে ক্রপ করতে যাচ্ছি, হ্যাঁ, এই যে শুধু এই ল্যাপটপের যে স্ক্রিনে যেটা আছে সেই জিনিসটাকে ক্রপ করে নিয়ে আসতে যাচ্ছি। তো এটাই হচ্ছে পার্সপেক্টিভ। দেখেন এটার পার্সপেক্টিভ তো সোজা নাই, আমরা যদি নর্মাল ক্রপ টুলে যাই আর এটাকে ক্রপ করতে চাই, এইখান থেকে ধরেন আমি এটাকে ছোট করলাম, এই কর্নারে নিয়ে আসলাম, আবার এইটাকে ছোট করে এই কর্নারে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমার মিলতেছে, এই কর্নারগুলো তো মিলতেছে না, তাই না? এই টুল ক্রপ টুলে কিন্তু হচ্ছে না, তো আমাদের এই পার্সপেক্টিভ ক্রপ টুলে কিন্তু যাইতে হবে। তারপর এই কর্নারে দেখেন আমি একটা ক্লিক করবো, তো আমার একটা লাইন চলে আসছে, এই কর্নারটা ক্লিক করে এই লাইনটাকে নিচে নিয়ে আসবো, এইখানে একটা ক্রপ করব, এইখানে একবার ক্লিক করে দিব, তারপর ওকেতে ক্লিক করেন, দেখেন ওই স্ক্রিনটা সোজা হয়ে আপনার সোজা হয়ে কিন্তু পার্সপেক্টিভলি ক্রপ হয়ে গেছে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপের উদাহরণ। তো আশা করি এই জিনিসটাও বুঝছেন, এটা খুবই কাজে দিবে আপনার যদি ফটোগ্রাফি কেউ করে থাকেন
বা যারা ফটোগ্রাফি করতেছেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিক ডিজাইনে তো খুবই গুরুত্বপূর্ণ, গ্রাফিক ডিজাইনে আমাদের অনেকবার এই জিনিসগুলো ইউজ করতে হবে। তো আশা করি আপনারা আজকের ভিডিও ক্লাসটা থেকে উপকৃত হবেন, ক্রপ টুল সম্পর্কে ফটোশপের খুব ভালো মতো জানতে পারছেন। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইনে কোর্স করতে চান তারা আমাদের দেওয়ান আইসিটিতে আসতে পারেন। আমাদের এখানে প্রফেশনালে আপনাকে গ্রাফিক ডিজাইনে ফটোশপ, ইলাস্ট্রেটর, এছাড়া গ্রাফিক ডিজাইনের থিওরি, ডিজাইন কীভাবে করতে হয় এবং আপনাকে মেন্টরালি সাপোর্ট, এই জিনিসগুলো দেওয়া হবে। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগছে। আর যদি আপনি অবশ্যই ভিডিও দেখে হেল্পফুল হন, আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন আইকনটা অন করে দিবেন, যাতে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওটা আমরা যখন আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো। অবশ্যই আমরা খুবই খুশি হব আপনার একটা কমেন্ট পেলে। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফটোশপের অন্য কোনো একটা টুল বা অন্য কোনো একটা টেকনিক নিয়ে অবশ্যই খুব ভালো মতো জানবো। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।